কয়টা সূরা আছে? 114টা। 112টার ধরন একরকম, 2টা সূরার ধরন আরেক রকম। সুবহানাল্লাহ কইবেন না? 114 সূরার মধ্যে 112টার ধরন একরকম, আর 2টা সূরার ধরন কি একরকম। এই 2টা সূরা হলো সূরা ইখলাস, আর একটা হলো সূরা কাউসার। একটার মধ্যে হলো শুধু আল্লাহর শান, আল্লাহর কথা, আর একটা সূরা হলো শুধু নবীর কথা, নবীর কথা। আরো জোরে কর আল্লাহ কো হাবিব, আমি আমার কথা দিয়ে শুধু একটা সূরা বলেছি, সারা কোরআনে আল্লাহর কথা আছে, রসুলের কথা আছে, কিন্তু শুধু আল্লাহর কথা দিয়ে একটা সূরা নাজিল করেছে, সেটা কাউসার, সূরা ইখলাস, যারা কুল আল্লাহ সূরা। হ্যাঁ, এটা শুধু আল্লাহর কথা, আল্লাহর শান। আল্লাহ কো হাবিব, আপনার জন্য আলাদা করে এরকম আরেকটা সূরা দিব, শুধু আপনার শান, সেটা হলো সূরা কাউসার, যেটা শুরু থেকে শেষ নবীর শান। কার শান? নবীর শান। আল্লাহ বলেন, হাবিব আপনার শান মান আমি আল্লাহ কত বাড়াই দিছি জাননি? আল্লাহ কত বাড়াইছে? আল্লাহ আমার জন্য শুধু একটা সূরা রেখেছি, আমার কথা দি, আমার শান দি, হাবিব আপনার শান মান দিয়ে একা আবার একটা সূরা রেখেছি। কত বাড়াইছে এই কথা বুঝলি বোঝা যায়। আল্লাহ কত শান দিছে এই কথা বুঝলে কি বোঝা যায়। আল্লাহ বলেন, হাবিব আজানে আছে আমার নাম, আজানে রেখেছি আপনার নাম, একামতে আছে আমার নাম, একামতে রেখেছি আপনার নাম। হাবিব ফজরের নামাজে আমি আল্লাহ আছি, আপনাকেও রেখেছি ফজরের নামাজে। জোহরের নামাজে আমি আল্লাহ আছি, আপনাকে রেখেছি জোহরের নামাজে। আসরের নামাজে আমি আল্লাহ আছি, আপনাকে রেখেছি আসরের নামাজে। মাগরিবের নামাজে আমি আল্লাহ আছি, আপনাকে রেখেছি মাগরিবের নামাজে। এশার নামাজে আমি আল্লাহ আছি, আপনাকে রেখেছি এশার নামাজে। দুস্থগো আমি আল্লাহ ঈদের নামাজে আছি, আপনাকে রেখেছি ঈদের নামাজে। জানাজার নামাজে আমি আল্লাহ আছি, আপনাকে জানাজার নামাজে রেখেছি। আমি আল্লাহ প্রথম আসমানে আমার নাম আছে, আপনার নামও প্রথম আসমানে রাখছি। দ্বিতীয় আসমানে আমার নাম আছে, দ্বিতীয় আসমানে আপনার নামও রাখছি। তৃতীয় আসমানে আমার নাম আছে, আল্লাহ বলেন হাবিব আপনার নামও রাখছি। চতুর্থ আসমানে আল্লাহ কয় আমার নামও আছে, চতুর্থ আসমানে হাবিব আপনার নাম দিয়েছি। পঞ্চম আসমানে আমি আল্লাহর নাম আছে, আপনার নামও দিয়েছি। ষষ্ঠ আসমানে আমি আল্লাহর নাম আছে, আপনার নামও দিয়েছি। সপ্তম আসমানে আমি আল্লাহর নাম আছে, আপনার নামও দিয়েছি। আরশে আজিমে আমি আল্লাহর নাম আছে, আরশে আজিমে আপনার নামও আমি রেখেছি। তাহলে এই সূরার বিষয় হলো শানে মুস্তাফা। বিষয় কি? তৃতীয়, শানে নজুল কি? শানে নজুল কি বুঝেননি? নাজিলের প্রেক্ষাপট, কারণ কি? কোনো ঘটনাকে কেন্দ্র করে যদি কোনো আয়াত বা সূরা নাজিল হয়, এই ঘটনা হলো আয়াত বা সূরার শানে নজুল। কোনো প্রশ্নের উত্তরে যদি আয়াত বা সূরা নাজিল হয়, খেয়াল করেন, বোঝার জন্য বলছি, শিকারও বিষয়। কোনো প্রশ্নের উত্তরে যদি কোনো সূরা বা আয়াত নাজিল হয়, প্রশ্ন হলো এই সূরা বা আয়াতের শানে নজুল। কোনো সমস্যাকে কেন্দ্র করে যদি সূরা বা আয়াত নাজিল হয়, সমস্যা হলো এই সূরা এই আয়াতের শানে নজুল। এই কাউসার সূরা কেন নাজিল হয়েছিল? আস ইবনে ওয়াইল, এই কাঠটা কাফির রসুলের শানে বদনাম রটাইল। কি করলো? জোরে কোন, কি করলো? বদনাম কখন কয় মানুষ? ব্যর্থ হইয়া। কথা বলা, শত্রু যখন শত্রুকে আক্রমণ করে, প্রথম লাঠি নিয়ে আক্রমণ করতে চায়, না পারলে গ্রাম্য সালিশ দিয়া করতে চায়, না পারলে রাষ্ট্রীয় সরকারি আইন দিয়া করতে চায়, আইন দিয়া না পারলে রাস্তায় ধুলাইতে চায়,
দোলা না দিতে পারলে নিজের জায়গার থেকে গালাগালি করে মিটাইতে চায়। কথা বলা দেখবেন হে বেটা যেখানে পাই এখানে বকবো, গায়ে গায়ে হাসবো আর দোকানে দোকানে বসবো, খুব অমুকে কাম বালা করলো নি, এ করলো নি, সেই করলো দিলে হের ব্যর্থতা। এটা কি জোরে করে, এটা কি ব্যর্থতা। মনে করেন ইমামের পেছনে লাগছে, কি হয়েছে না পারে কি করে, খালি অমুকের কাছে কত মুখের কাছে মোল্লা বেটা কামটা করলো নি, ব্যর্থতা। এটা কি না পারিয়া শেষে খালি বদনাম গায়। তো রসুলের সাথে যখন কোনো দিকই পারে না, কোনো দিকই যখন পারে না, তখন বদনাম রটাই দিল। কি বদনাম রটাইলো? মোহাম্মদ নির্বংশ। নাউজুবিল্লাহ বলবেন না, কি কয় নির্বংশ। হাটে আর মানুষের কাছে বলে মুহাম্মদের বাতি খেয়ে জ্বালাইবে, মুহাম্মদ নির্বংশ। এইভাবে অপপ্রচার চালায় দেয়, এইভাবে বদনাম রটায় দেয়। বলেন বাবাজি, আমার নবীর কি ছেলে মেয়ে ছিলেন না রে? ছিলেন, কিন্তু এরপরও নির্বংশ। বাবাজি, যারা বদনাম রটাইছিল তারা যেই বাজারে যায়, নবীর সাহাবীরাও সেই বাজারে যায়। রাস্তায় যখন দেখা হলো, সাহাবীরা তাদেরকে বলল, হে মুশরিকরা, তোমরা কোন অর্থে আমার নবীকে নির্বংশ বলস? আমার নবীকে আল্লাহ মেয়েও দিয়েছে, ছেলেও দিয়েছে, কিভাবে রে তোরা আমার নবীকে নির্বংশ বলস? তারা কয়, আমরা যেইভাবে বলি সেইভাবে তোমার হাবিব, তোমার নবী নির্বংশ না, কিন্তু না পারিয়া কি করবো, একটা কথা তো বলা লাগে রে, এই জন্য নির্বংশ বলি। নাউজুবিল্লাহ বলেন। জানি তো তোর নবী নির্বংশ না, কিন্তু কি করবো, আর তো পথ নাই, এই জন্য নির্বংশ করি। নাউজুবিল্লাহ বলেন না, আর জোরে ক, আর কোন রাস্তা নাই, এই জন্য নির্বংশ বলি। তারা বলে নির্বংশ বলতেছি বাবাজি, তারা বলে একটা তো বলা যায়, তোদের নবীর মেয়ে সন্তান টিকে, ছেলে সন্তান টিকে না, ছেলেরা বিদায় হয়ে যায়। ছেলেরা কি হয়? ইন্তেকাল হয়ে যায়। নবীর ছেলে কাসেম, তৈব, ইব্রাহিম, নবীকে আল্লাহ ছেলেও দিয়েছিলেন। কি দিয়েছিলেন? কিন্তু তারা সাবালক নাবালক অবস্থায় পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। কিন্তু মেয়েরা কি ছিলেন? মেয়েরা কি বেঁচে ছিলেন। বন্ধুরে আমার, তারা যখন নবীকে নির্বংশ বলা শুরু করলো, বাবাজি আমার আল্লাহ তখন নাজিল করে দিলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ বলেন, আপনাকে আবতার বলে গালি দেয়, নির্বংশ বলে, বরঞ্চ তারাই হলো নির্বংশ। তারা হলো কি? জোরে কোন, তারা কি? নবীকে গালি দিয়েছে কি? জোরে কোন। আল্লাহ বলেন তারাই নির্বংশ। আজ পর্যন্ত পৃথিবীতে বেঈমানের অনুসারী আছে, কিন্তু বলে না আমি অমুক বেঈমানের অনুসারী, হয় না তা। পৃথিবীতে একটা লোকও পাইবেন না বলবো আমি আবু জাহেলের অনুসারী। ইহুদি কোন, নাসারা কোন, যেই ধর্মী কোন, এ কেউ কইতো না আমি আবু জাহেলের অনুসারী। কথা খানা কোন কাফেরের অনুসারী বলবে? যেরকম বলবে। কিন্তু আমরা নবীর অনুসারী বুক ফুলায় বলি। কথা বলা বলতে কি লরম হয় নাকি? আমরা দেশে আমরা যারা ওয়াহাবি কই, এরা যদি জিজ্ঞান মিলে তুমি সুন্নি না এই ওয়াহাবি, এগুলো ইত্যাদি কি করতা? খনা কবি ইত্যাদি কি করবা? আমি মুসলমান, কিন্তু একটা সুন্নি ফুলারে জিজ্ঞান তুই সুন্নি না হবি, এরকম সুন্নি দেরি করবো নাকি? দেরি করতো পরিচয় দিতে কি? তোরকে যদি বলেন এই কেন কি, হ্যাঁ তো তোর কাঁপবে, পরিচয় গোপন করবে, একটা না আরেকটা 3 মিনিটে 1 মিনিটে 9টা করবে, 9 যান। এটা চোরের স্বভাব। কথা বলে। আর আল্লাহ ওয়ালারা উত্তর দিতে দেরি করে। আমি এই ধর্মের, আমি সুন্নি বলতে দেরি আছে? এটা হলো জান্নাতি। আরো জোরে কর। আমার বানের বাবাজি,
ও দুস্থ বুজুর্গরা, তাফসীর ওয়ালারা ব্যাখ্যা করেছেন। তারা বলল নবী নির্বংশ। তাফসীর ওয়ালারা ব্যাখ্যার মধ্যে এনেছেন কেন আল্লাহ নবীর ছেলেদেরকে বিদায় নিতেন, পৃথিবীর থেকে নিয়ে যেতেন নবীর শান বাড়ায় দেওয়ার জন্য, নবীর ইজ্জত সব নবীর উপর উঠানোর জন্য আমার আল্লাহ নবীর ছেলেদেরকে পৃথিবীর থেকে নিয়ে যেতেন। কারণ আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ আপনাকে শেষ নবী বানাইতে চাই, কারণ আদম থেকে ঈসা পর্যন্ত কেউ শেষ নবী না গো। আপনি হাবিবুল্লাহকে আমি শেষ নবী বানাইতে চাই, এই জন্য আপনার ছেলেদেরকে আমি নিয়ে গেছি। আর শেষ নবী বানাইতে যাইয়া ছেলে কেন আল্লাহ নিয়ে গেলাম? আল্লাহ বলেন, ছেলে যদি তাকে অন্য নবীর চেয়ে আমার নবীর শান কমে যাবে। নবীর ছেলে যদি বেঁচে থাকে অন্য নবীর চেয়ে নবীর শান কমে যাবে। কেন কমে যাবে জানেননি? আদমের সন্তান শীষ নবী হইছে, আমার নবীর সন্তান যখন নবী হবে না তখন নবীর শান কমে যাবে। নবীর ছেলে নবী হইছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ছেলে তো নবী হয় নাই, এটা হবে কি? কমে যাবে। আর আদমের সন্তান শীষ নবী হইছে, আর নবীর সন্তান যদি নবী হয় তাহলে অন্য নবীর সমান আমার নবী হয়ে যাবে গো। নবীর সন্তান যদি নবী হয় তাহলে অন্য নবীর সমান মর্যাদা হয়ে যাবে। নবীর সন্তান যদি নবী না হয় অন্য নবীর চেয়ে নবীর শান কমে যাবে। নবীর ইজ্জত আর শান বাড়িয়ে দেওয়ার জন্য খাতামান নবীন কোনো নবীর লকব নাই, নবীর ইজ্জত বাড়িয়ে দেওয়ার জন্য নবীর ছেলেদেরকে আল্লাহ নিয়ে গেছে, নবীর শান বাড়িয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? বাদি খেয়াল করেন ভালো করিয়া, ইব্রাহিম নবীর সন্তান ইসহাক নবী হইছে, ইসহাকের সন্তান ইয়াকুব নবী হইছে, ইয়াকুবের সন্তান বাবাজি ইউসুফ নবী হইছে, একজনের সন্তান আরেকজন নবী হইছে। এই জন্য আল্লাহ বলেন, আপনার পরে সন্তান যদি বেঁচে থাকে নবী না বানাই তাহলে তাদের থেকে আপনার শান কমে যাবে, আর যদি নবী বানাই তাদের সমান হয়ে যাবে গো। এই জন্য আমি আল্লাহ আপনার ছেলেদেরকে আমি মায়া করে নিয়ে গিয়েছি। কেন জানুনি? আপনার ইজ্জত সম্মান আমি আল্লাহ বাড়ায় দেওয়ার জন্য। তখন কাফিররা কয়, তোর তো নির্বংশ ইয়া মোহাম্মদের ইজ্জত যদি বাইরে জায়গাতে ই গাল দেওয়ার লাভ নাই, যে গালি ইজ্জত বাড়ে ই গালি দেওয়া লাভ আসেনি? ধরে ক তখন ফল্টি বাজি দিল, ই গালি আর দেয় না। আল্লাহ যেন কইল, আমি নবীর ছেলে নিয়েছি কেন জানো? সব নবীর চেয়ে শান বাড়ায় যেন করে, ই গালির আর ইজ্জত বাড়ে, ই গালি দেওয়া লাভ কিতা? সুবহানাল্লাহ বলবেন না? ই গালি কি বাড়ছে? ইজ্জত বাড়ছে। তুইলে আর গালি দিলাম না, এখন ফল্টি দৌড়ে গেছে। কয় ইজ্জত তো নবীর আছে, কিন্তু নবীর তো ছেলে না, ইজ্জত ধরে রাখবো কাটায়। নাউজুবিল্লাহ। তারা বললাম তার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে, সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে, তার ইজ্জত খেয়ে ধরে রাখবে। সে যতদিন বেঁচে থাকবে ততদিন তার ইজ্জত থাকবে, সে যেদিন বিদায় নিবে সেদিন নাকি ইজ্জত চলে যাবে। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। কোয়া শুরু করছে, যেদিন বিদায় নিব ইজ্জত শেষ। তার ছেলে থাকলে না ইজ্জত ধরে রাখতো। বাবা সন্তান ইজ্জত ধরে রাখে, বাবা যখন ইজ্জত যায় হোক, সন্তান নাই, তার ইজ্জত কে ধরে রাখবে? তার মোহাম্মদের ইজ্জত তো ঠিক আছে, কিন্তু ছেলে তো না, ইজ্জত কে ধরে রাখবে? বিদায় হলে তো ইজ্জত শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না? তো দোষী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা
মাইকম্যান গেল কাছে তাকি দূরে তাকি উম্মত কিন্তু আপনা শফাতে আশারা কি নবী আপনার দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله আমার বারে দুস্থ বুজুর্গরানি খেয়াল করেন ভালো করিয়া যখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন নবীর ইজ্জত বাড়ানোর জন্য নবীর ছেলেদেরকে আমি নিয়ে গেছি, তখন তারা ব্যর্থ হয়ে কয় এই গালি দিয়া লাভ নাই, এই গালি দিলে ইজ্জত বেড়ে যায়, এখন কি করো? ইজ্জত তো বাড়াইছে ঠিক, কিন্তু সন্তান নাই, বিদায়ের যেদিন আছে ততদিন ইজ্জত থাকবে, বিদায়ের পরে তো আর ইজ্জত থাকবে না রে। আমার দিনের নবী সাহাবীদেরকে নিয়ে এইভাবে আলোচনা করতেছেন, দিনের কথাবার্তা বলতেছেন। হঠাৎ করে নবীর ঘুম এসে গেল, ঘুমের ভাব এসে গেল। সাহাবীরা মনে মনে বলেন, নবী তো এইভাবে কোনোদিন আলোচনা থামাইয়া ঘুমান নাই রে। এইভাবে তো নবী আলোচনা থামিয়ে ঘুমায় না, কারণ কিছুক্ষণ পরে নবীর ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠিয়া নবী মুস্কি হেসে দিলেন, মুস্কি হেসে দিলেন নবীজি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী কেন গো এইভাবে আলোচনার মধ্যে ঘুমিয়ে গেলেন? নবীকে ওহীর কিছু লক্ষণ আছে, এর মধ্যে একটা ঘুমের লক্ষণ আছে। আমি ঘুমাই না, আমি নবীর কাছে ওহী নাজিল হয়েছে, বিসমিল্লাহ সহ নবী সূরা কাউসার তাদেরকে তেলাওয়াত করে জানায় দিলেন। রে আমার সাহাবীরা, আমার আল্লাহ সূরা কাউসার নাজিল করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ নবী বলেন, হে সাহাবীরা, কাফেররা বলে নাকি আমার সন্তান নাই, আমি যতদিন থাকবো ইজ্জত থাকবে, বিদায়ের পর নাকি ইজ্জত চলে যাবে। আল্লাহ আমাকে জানাই দিছে, হাবিব আপনার ইজ্জত রক্ষার জন্য আমি আল্লাহ কাউসার নাজিল করেছি, আপনার সম্মান রক্ষার জন্য আমি আপনাকে কাউসার দান করেছি। ওগো হাবিব, ওই কাউসার আপনার সম্মান ধরে রাখবে। আল্লাহু আকবার বলেন না। হাবিব গো, যদি আপনার ছেলেরা ইন্তেকাল হয়ে গেছে গো, ছেলে বিদায় হলে গো হাবিব, আপনাকে আমি কাউসার দিয়েছি, ওই কাউসার আপনার সম্মান ধরে রাখবে। কাউসার মানে কি? এক নম্বর, আমার আল্লাহ আমাদের নবীর উম্মত হিসাবে আমাদেরকে দিয়েছেন, নবীর উম্মত রেখেছেন, নবীর উম্মতকে নবীকে রুহানি পিতা বানায় দিছে। আল্লাহ বলেন, হাবিব যদিও ছেলে নিয়ে গিয়েছি, আপনার যত উম্মত আছে সব উম্মতের রুহানি পিতা বানায় দিছি। আল্লাহ বলেন, রাসূল বলেন, হাবিব আমি যে কাউসার দিয়েছ, কাউসার কাকে খাওয়াইব গো? আল্লাহ বলেন, আপনার রুহানি সন্তানকে আপনি কাউসার খাওয়াবেন, আপনার রুহানি সন্তানকে আপনি কাউসার পান করাই দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধনে আমার খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ ডেকে বলেন, হাবিব আপনাকে যে নিয়ামতে উজমা, এই নিয়ামতে কাউসার দান করেছি, ওই কাউসার আপনি নিজ হাতে আপনার উম্মতকে আপনি খাওয়াবেন। নবী বলেন,
আমার মসজিদের মিম্বর, আমার হুজরা, এই মধ্যখানের জায়গা হলো জান্নাতের টুকরা। কেন হয়েছে জানোনি? নবী বলেন, আমি আমার হুজরা থেকে মিম্বর পর্যন্ত ওই জায়গা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যাইতাম। হাঁটিয়া যাওয়ার কারণে, আমি নবীর কদম লাগার কারণে আমার আল্লাহ ওই জায়গাকে জান্নাতের টুকরা বানায় দিছে। নবীর শান কত! নবীর কদম লেগেছে, জান্নাত হয়ে গেছে। জোরে কর। নবী দেখে বলেন, বাবা সাহাবীরা রে, কাউসার কই আছে জানোনি? কাউসার কোথায় আছে? যে জান্নাতে আছে। আর আমি নবী মসজিদ নববীতে যে মিম্বর শরীফে বসি, ওই মিম্বরের বরাবর জান্নাতে কাউসার আছে। আমার মিম্বর শরীফের বরাবর এই কাউসার জান্নাতে আছে। আর এই জায়গা নবী জান্নাতের টুকরা ঘোষণা করেছে। আরো জোরে কর। দোস্ত বুজুর্গ খেয়াল করেন ভালো করিয়া, ও বাবাজি, যেই নবীর কদম লাগলে জায়গা জান্নাতের টুকরা হয়ে যায়। যেই নবী যেখানে বসেছে সেটার নিচে আল্লাহ যে কাউসার দান করে দে। নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, জিবরিলকে বললেন, আমাকে কাউসার দেখাও। নবী বললেন, যেতে যেতে একটা জান্নাতের দরজার কাছে গেলাম, বিশাল বড় তালা ঝুলানো আছে। ভাই জিবরাইল, ওই তালার চাবি কি রে? জিবরিল কয়, তালার চাবি হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ বললি ই তালা খুলে যাবে। বিসমিল্লাহ বলেছে, বিসমিল্লাহির রহমান বলার সাথে সাথে তালা খুলে গেছে। দিনের নবী ঢুকিয়া দেখলেন চতুর্দিকে রঙে রঙের নহর, এক এক রঙের এক এক জাতের দিকে আসতেছে। নহর আসিয়া মধ্যখানে জমা হতেছে সবটা। এটা হলো কাউসার। নবী বলেন, ভাই জিবরাইল, কাউসার কে খাবে রে? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, যে দুনিয়াতে বেশি বেশি করে বিসমিল্লাহ বলবে, সব কাজে আগে আগে বিসমিল্লাহ বলবে, তারে আমার আল্লাহ কাউসার দিয়ে দিবে। নবীজি মেরাজ থেকে আসিয়া বেশি বেশি বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে আর আল্লাহর কাছে হাত বাড়ে, আল্লাহ গো, আমি কিন্তু সব কাজে বিসমিল্লাহ বলি, আমাকে তুমি কাউসার থেকে বঞ্চিত করিও না গো, আমাকে কাউসার থেকে তুমি দূর করে দিও না, আমাকে তুমি কাউসার থেকে বঞ্চিত করিও না। আমি কিন্তু সব ক্ষেত্রে বিসমিল্লাহ বলি। আল্লাহকে জিবরিল, যা যা আমার বন্ধুরে জানায় দে, আমার বন্ধু বারবার আমার কাছে কাউসার চারে, বন্ধু চায়, আমি আল্লাহর কাছে লজ্জা লাগে, বন্ধুরে জানায় দে, আমি আল্লাহ আমার বন্ধুরে কাউসারের মালিক বানাই দিছি। আমার হাবিবরে বল, আর যেন না চায়, আমি আল্লাহ আমার বন্ধুরে কাউসারের মালিক বানায় দিছি। আল্লাহু আকবার বলেন না? ও বাবাজি, দোস্ত বুজুর্গরা, আজ বেশি বেশি করে বিসমিল্লাহ বলবেন, কিয়ামতের দিন কাউসার তাড়াতাড়ি পাবেন। খাবার খাবেন বিসমিল্লাহ বলবেন, ঘর থেকে বের হয়েছেন বিসমিল্লাহ বলবেন, কথা বলতেছেন বিসমিল্লাহ বলবেন, নামাজ শুরু করতেছেন বিসমিল্লাহ বলবেন, বাবাজি যত কাজ আছে বিসমিল্লাহ বলবেন, জমিনে হাল চাষ করবেন বিসমিল্লাহ বলে শুরু করুন, জমিনে কুবাবেন, লাল কাটবেন, হাল কাটবেন, বিসমিল্লাহ বলে শুরু করেন, জমিনে কৃষি কাজে কাজ করবেন, বিসমিল্লাহ বলে কাজ করেন। যে বিসমিল্লাহ বলে দুনিয়ার যে কোনো কাজ শুরু করবে, সে কোনো দিন পাপ কাজে লিপ্ত হবে না রে। বিসমিল্লাহর বরকত আলাদা আছে, সুবহানাল্লাহ বলেন না?
মা বোনেরা গো, খাবার যখন পাখাও, চাল যখন নিবা বিসমিল্লাহ বলবা, পুকুরে যখন চাল ধইবা বিসমিল্লাহ বলবা, যখন চুলা বসাইবা বিসমিল্লাহ বলবা, চুলাতে যখন চাল দিবা পাতিলে বিসমিল্লাহ বলবা, নামাইবা বিসমিল্লাহ বলবা, পাতিলে দিবা বিসমিল্লাহ বলবা, তালায় নিবা বিসমিল্লাহ বলবা। এইভাবে বিসমিল্লাহ যদি বলতে পারো মা, তোমার এই খাবার নবী পর্যন্ত তোমারে পৌঁছায় দিবে। এই খাবার থেকে নূর নূর বের হবে। সুবহানাল্লাহ বলেন না? এখন কিরণমালা দেখতে দেখতে কি বিসমিল্লাহ আউযুবিল্লাহ কের ফাঁক আর না ফাঁক বিড়ি কাম শুরু করছে। কথা না, মিষ্টি কুমড়া কাঁদে আর দেখে। কথা জোরে খা। চাল ধুতে গিয়া কত গপ করছে, ঝগড়া লাগিয়ে গেছে, চাল ডাল পড়ে গেছে পানিতে। কে বিসমিল্লাহ? বিসমিল্লাহ লাগে নাকি? কমান রাগ বিসমিল্লাহ নাউজুবিল্লাহ বলে না। আজকে অশান্তি কেন? খাবার রিয়াকশন। কারণ ভালো হাতে খাবার না খেলে খুশবু বের হবে না, বুদবু নাপাক বের হবে। কথা কয় না? আমার মা বোনেরা ভালো করে শুনে নাও, একজন আল্লাহওয়ালা নারী ছিলেন যিনি সব কাজে বিসমিল্লাহ বলতেন, সব ক্ষেত্রে বিসমিল্লাহ বলতেন। স্বামী বিরক্ত বোধ করলো, স্বামী বিরক্ত বোধ করলো যে তোর সব কমে খালি এক বিসমিল্লাহ। কথা হয় না? টাটা ভরা জামাই আছে না, স্ত্রী যদি একটু রোজা রাখে, তোর একটা আসিল রোজা, 12 মাইয়া রোজা আছে না নে, আর হে 1 মাইয়া রোজা রাখে না। কথা হয় না? জোরে খা। রমজানই রাখে না, 12 মাইয়া রাখবে না। এক বেচারা গেছিলে দেখতে দাওয়াতে রমজান মাস, বেটা তোর করে দিয়ে ইফতার করতাম, রোজা রাখোস নি? কেমনে ইফতার করতাম? হুজুর আমার বিবির জিগানি, আমার বিবি জীবনও একটা রোজা আমার ভাঙ্গাইতে পারছে না। জীবনে কি তা ভাঙ্গাইতে পারছে? বিবি শুনছে আড়াল থেকে, শুনিয়া কয় বুঝছেন নি কি? কি হুজুর জিজ্ঞেস, আপনার স্বামী নাকি খুব নেককার, একটা রোজাও ভাঙ্গাইতে পারো না আপনি। হুজুর কি কইমু? হে রাখলে না আমি ভাঙ্গাইতাম, এর জীবনে এক রোজই রাখছে না। কি করে না? রোজই রাখে না, আর ভাঙ্গাইতাম কি? বুঝি বেড়া আমার একদিনও লঙ্গি খুলতে পারছে না। দেখো আমি জীবনে লঙ্গি পড়ছি না, খুলতে করতে গিয়ে দেখো আইলাম তো খাওয়ান তো লাগবো না, কি করবো? তুমি রোজা রাখো নি? কোজোর আগায় মাথায় রাখি, কি রাখি? পাশে এক মহিলা তো সহ্য হয় না, বুঝছো নি কি আগায় মাথায় কয়, শুরুতে একটা রাখে, শেষে আরেকটা রাখে। মাঝখানে খবর নাই, মাঝখানে কি নাই খবর নাই। ইতালের মুসলমান, কি সাতার মুসলমান। আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, ওই মহিলা সব কাজে বিসমিল্লাহ বিসমিল্লাহ বলতো। এই জন্য স্বামী বিরক্ত বোধ করলো। একদিন টাকার তলি স্বামী দিল, বিবি বিসমিল্লাহ বলে ডয়ারে রেখে দিল। স্বামী আজকার তোর বিসমিল্লাহ আমি বাহির করব। কি করছি? টাকাই ডয়ার থেকে আরেক ডয়ারে নিয়ে গেছি। বাবাজি পরের দিন স্বামী বলে, বিবি টাকা কই দিবিনি? বাবাজি স্ত্রী যখন হাত বাড়ায় দিল, ওই ডয়ারে বিসমিল্লাহ বলে হাত রেখে দিল। আল্লাহকে ফিরিস্তারা আমার বান্দির ইজ্জত রক্ষার জন্য টাকাটা ওই ডয়ার থেকে ওই ডয়ারে এনে দে রে। আমার বান্দির বিসমিল্লাহ ইজ্জত রক্ষা করতে হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে বেশি বেশি বিসমিল্লাহ বললে লাভ হবে না লস হবে? আপনারও বলবেন, বিবিও করবেন, জনমের কোয়া করবেন, পারবেন না? নে কইতে কইতে মরতে পারলে লাভ হবে না, গালি দিতে দিতে তো মরে। কর্তা কয়ে কয়ে মরতে চায় অনেক লোক আছে, কাম জানি এই কইতে কইতে মরি, সেই কইতে কইতে মরি। আপনারা কি কইতে কইতে মরতে চান? কালেমা পড়তে পড়তে আমরা যেন কালেমা পড়ে মরতে পারি, কালেমা পড়তে পড়তে কি মরতে পারি। দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন,
এই বলতে বলতে আর সেই বলতে বলতে যেন না মরি। দোয়া করবেন, মুমিন হিসাবে অবশ্যই দোয়া করা দরকার যে আল্লাহ আমরা কালেমা পড়তে পড়তে যেন মরি। কথা বলা জোরে ক। আমার বানের বাবাজি, যারা বেশি বেশি করে বিসমিল্লাহ বলবেন, আমার আল্লাহ তাদেরকে কাউসার দান করবে। কাউসার দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। কাউসারের পাত্র কত হবে জানোনি? নবী বলেন আসমানের তারা যতটা, কাউসারের পাত্র ততটা হবে রে। আসমানের তারা যেমন গনিয়া কেউ শেষ করতে পারবে না, নবী বলেন আসমানের তারা যেমন পৃথিবীর কেউ গনিয়া শেষ করতে পারবে না রে। রসুল বলেন আমার হাউজে কাউসারের পাত্র গনিয়া গনিয়া কেউ শেষ করতে পারবে না রে। দিনের নবী বলেন ও আমার উম্মত, তোদেরকে আমি রসুল কাউসারের দাওয়াত দিচ্ছি। বাজি প্রতি বছর উহুদে নবী জিয়ারতে যেতেন গো। উহুদ প্রান্তরে নবী জিয়ারতে যেতেন। শেষ বছর যখন নবী উহুদের প্রান্তরে জিয়ারতে গেলেন, নবী দোয়া করতে করতে বলেন আমি রাসূলুল্লাহ উহুদের পাশে কাউসার দেখতেছি। আরে আমার উম্মত, আমি রাসূল তোদেরকে কাউসারের দাওয়াত দিচ্ছি। জীবনে যদি আমি রাসূলের হাতে এক পেয়ালা কাউসার পান করতে পারোস, জীবনে কোনো দিন পানির পিপাসা হবে না রে। 40 বছরের ভিতরে অন্য হাদিসে আছে পানির পিপাসা হবে না। আর জোরে বলে বন্ধুরে আমার, নবী কাউসার খাবেন। আবু বকর সিদ্দিক, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্রগুলা হাতে নিয়ে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পাত্র হাতে নিয়া কাউসার ভরে আবু বকর সিদ্দিকের হাতের মধ্যে দিবেন। সিদ্দিকে আকবর আমার নবীর হাতের মধ্যে কাউসারের পাত্র দিবেন। নবী বলেন উম্মত, আমি রাসূলুল্লাহ নিজ হাতে তোদেরকে কাউসার খাওয়াবো রে। আমি রাসূল নিজ হাতে তোদেরকে কাউসার খাওয়াইয়া দিব। আল্লাহু আকবার বলেন না। আর আমি কাউসার খাবো। আমার উম্মত দলে দলে কাতারে কাতারে কাউসার খাওয়ার জন্য আমি রাসূলের কাছে আসবে দলে দলে। ওই দলের পর ওই দল আসবে, দলে দলে কাতারে কাতারে আমার উম্মতরা আমি রাসূলের কাছে তারা কাউসার খাবেরি। হঠাৎ করিয়া আমি রাসূলুল্লাহ দেখবো আমার একদল উম্মত আসতেছে কাউসার খাওয়ার জন্য। তারা আমি রাসূলকে চিনবে, আমিও তাদেরকে চিনবো। তারা আমার উম্মত, তারাও চিনবে আমি তাদের রাসূল। তারা যখন কাছাকাছি চলে আসবে, আমি আর তাদের মধ্যে আমার আল্লাহ পর্দা লাগায় দিবে, পার্টিশন দিয়ে দিবে। তারা আমি রাসূলুল্লাহকে দেখতে পাবে না রে। দিনের নবী বলেন তারা যখন আমার কাছাকাছি চলে আসবে, তারা আর আমার মধ্যে পর্দা পড়ে যাবে, তারা পেরেশান হয়ে যাবে। নবীর কাছাকাছি এসেছিলাম পেরেশান হয়ে কাউসার খাবো, কাউসার খাওয়ার জন্য এসেছিলাম পেরেশান হইয়া। এখন দেখি পর্দা পড়ে গেল। আল্লাহর নবী 2 হাত বাড়ায় বলবেন আল্লাহ, তারা তো আমার উম্মত, তারা আমাকে চিনেছে, আমিও তাদেরকে চিনেছি। তারা আমার কাছাকাছি আসার পরে কেন পর্দা লাগাইয়া দিলেন? আল্লাহ বলবেন হাবিব, তারা আপনার উম্মত আসিল ঠিক, আপনার পথে মতে তারা চলে নাই, মন ঘরা পথে তারা চলেছে। নাউজুবিল্লাহ। ওগো হাবিব,
তারা আপনার উম্মত ঠিক, কিন্তু তারা মন গড়া ইসলাম চলেছে, মন গড়া ধর্ম চালাইছে, মন গড়া ইসলামের অভাব নাই। নামাজ বিতিল 3 রাকাত বানাইছে 1 রাকাত। এরা হলো বেদাতি, এরাই গুমরাহি, এরাই কিয়ামতের দিন নবীজির কাউসার পাবে নারী। যারা নবী রাখার ধর্মকে পরিবর্তন করেছে, তারা 20 রাকাত বানাইছে কাটিয়া 8 রাকাত। বাবাজি, ওই 20 রাকাতরে যারা 8 রাকাত বানাইছে, তারা নবী রেখে যাওয়া ইসলামকে পরিবর্তন করেছে। তারা কিয়ামতের দিন নবীর কাউসার পাবে না রে। দাঁড়িয়ে 1 মুষ্টি রাখা সুন্নত, ফাসিক বলে 1 ইঞ্চি নাকি রাখা সুন্নত। নাউজুবিল্লাহ বলে 1 ইঞ্চি রেখে কইডি দাঁড়িয়ে এর বাপের মাথা কথা হলো শূন্য শূন্য। তুই এখন কত মৌসুমের বন্ডরা দাঁড়িয়ে রাখে না, মুসি চিনবেন না, চামার চিনবেন না, সাবের পোলা চিনবেন। এমনি কাটছে, এমনি ঢুকেছে, এমনি ঢুকেছে, কথা কইলে বড় বড় আওয়াজ দেয়। কত সুফিবাদীর কথা দেখলে মনে করে জুতা সিলাই বইব কথা না। আগে ক্লিনশিপ করতো, এটা ভালো আছে। এখন এমনি একটা কাটা দিছে, এমনি একটা কাটা দিছে, চামার মুচির মতন লাগাইছে। দাড়ির ইজ্জত আছে, তো সম্মান আছে। দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। জোরে খা, দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে। ও বাবাজি, পরিবর্তন করিও না। একটা সুন্নত পালন করতে পারো না, এটা একটা, কিন্তু পরিবর্তন করলে গুমরাহি। যেইভাবে নবী রেখেছেন সেইভাবে পালন করবে। বাবাজি, নবীর পাঞ্জাবি গায়ে দিবেন, টুপি মাথায় দিবেন, দাড়িটা 1 মুষ্টি লম্বা করবেন, নবীর সুন্নত তরিকায় চলবেন, সুন্নত বেশি বেশি করে পড়বেন, নবীর খাস সুপারিশ পেয়ে পেয়ে আমার আল্লাহর জান্নাতে চলে যাবেন। দিনে নবীকে আল্লাহ বলবেন হাবিব, তারা আপনার রেখে যাওয়া ইসলামের পরিবর্তন করেছেন, রেখে যাওয়া ইসলামের পরিবর্তন করেছে। যেটা জায়েজ ছিল সেটা না জায়েজ করেছে, যেটা না জায়েজ ছিল সেটা জায়েজ করেছে। তারা হালাল রে হারাম বানাইছে, হারাম রে হালাল বানাইছে, সুন্নত রে বেদাত বানাইছে, বেদাত রে সুন্নত বানাইছে। তারা মন ঘোরা পথে মতে চলেছে। এই জন্য গো হাবিব, তারা আর আপনার মধ্যে আমি আল্লাহ পর্দা লাগাই দিছি। রাসূলুল্লাহ 3 বার বলবেন, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। এমন উম্মত আমার দরকার। আপনারা বলেন, নবীর কাছাকাছি থাকবেন না দূর হতে চান? দূর হলে নামাজ 8 রাকাত পড়ুন, আর কাছে থাকলে কয় রাকাত? যদি দূর হতে চান কয় রাকাত পড়বেন? বিতিল 1 রাকাত। নবীর কাছে গেলে কয় রাকাত? ইসলামরে কাটতে কাটতে এখন হাফ প্যান্ট বানাই দিচ্ছে। এটা হলো কেসি মোল্লা। কি মোল্লা? খালি কেসি দিয়ে কাটে। এক বুড়া বেটার সে করছিল, বুড়া কালো ফ্যান বিনত। আগে মানুষ তো লুঙ্গি পড়তো না, বেটা শো করছো যে আমি একটা ফ্যান কিনতে, বাজার থেকে একটা ফ্যান কিনে নিছে, পরে দেখে 2 ইঞ্চি লম্বা হয়, কাটাইলে 2 ইঞ্চি। বিবি রেখে, বিবি আমার প্যান্টটা 2 ইঞ্চি কেটে দাও। বিবি বলে, আমি তো চোখে কম দেখি, তোমার ছেলের বড়কেও কাইটে দিবে। ছেলের বড়কে কাইটে দিবে, আপনার নাতির যন্ত্রণায় ভালো লাগে না। বড় চাচা দিস না পায়, মেয়েরে কয় কাইটে দিবা, বাবা পড়ার যন্ত্রণায় ভালো লাগে না। কেউ দিল না খাইটা। বড় হইলে কি দাম থাকে নাকি? ধরে ক বউ মারে বিজলি, ইন্দি মানে একলা বিজলি, পত গেলে আর একলা মারে। দোকানে গেলে বুড়ো হইছো, শয়তানের গুরু হইছো, কথা না। কেউ দাম দেয় না, কিন্তু যে দাম দেয় না একদিন বুড়ো হইব, সেদিন বুঝবো বুড়াগিরির কি হাজরিন। তখন সে বিরক্ত হইয়া আলনাতে তার কাপড়টা রেখে দিছে। ছেলে বউ মনে মনে করে, যদি কাইটা নিয়ে দিই বুড়া মরে কলঙ্ক লাগবো। কব তোর শ্বশুর চাইছিল ফ্যানটা পড়তে দিলে না, 2 ইঞ্চি কাটছে। মেয়ে কয় আমার বাপের উঠছিল ফ্যান লাগাইতো, মেয়েও 2 ইঞ্চি কাটছে। বেটার বউ কয় আমার বুড়ার শখ করছিল একটা ফোন পড়তো, খাইতে লাগতো, কাটছে 2 ইঞ্চি। কাটতো কয় ইঞ্চি? কাটছে কয় ইঞ্চি?
কাটছে 2 ইঞ্চি কাটছে, বুড়া চাচা লাগাই দেখে হাফ প্যান্ট ফুল প্যান্ট, এই ফুল প্যান্ট হাফ প্যান্ট হয়েছে, ফুল প্যান্ট কি হয়েছে। তা আমরা এই মোল্লায় যত যুগ যায়, এক মোল্লা এক ওইটা লাগতো না, এই মোল্লা এক ওইটা লাগতো না, এই মোল্লা সুন্নত তো লাগে না, এক মোল্লা টুপিও লাগে না। কি কয় মোল্লা যদি টুপি লাগে না, লাগবে কে কইব? আপনার নবী বলেছেন টুপি লাগবে, মোল্লা লাগতো না। এই দেশে বলবে কে টুপি লাগবে? ইহুদির দালাল বলবে না নবীর উম্মত বলবে? তাহলে যারা বলে যে টুপি লাগবে না, নিশ্চিত তারা মুসলমান না, নিশ্চিত তারা নবীর ভাগ্যগত উম্মত না। কোন উম্মত টুপি না পড়তে পারে, এক সময় পরে না পড়বে, কিন্তু লাগে না, কোন উম্মতের কথা হতে পারে না। কথা বলে না। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের সানি, হাওয়া বাতাস লাগবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, যারা পিছনে দাঁড়িয়ে আছেন সামনে ফাঁকা আছে, ঢুকে যান। ওয়াইলা আলি আমার প্রাণের বাবাজি, অদুস্থ বুজুর্গরাম, খেয়াল করো ভালো করিয়া। বাবাজি, যদি নবীর কাউসার পেতে চাও, নবীর হাতে যদি কাউসার খেতে চাও, নবীর সুন্নত তরিকায় জীবন কাটাইতে হবে। নবীকে কাউসার আল্লাহ দান করেছে, নবী কাকে খাওয়াইবে? যারা নবীর ভাগ্যগত উম্মত, তাদেরকে নবী কাউসার খাওয়ায়া ওয়াইটিং রুমে পাঠায়া দিবে। আর নবীর আগে তো কেউ জান্নাতে যাবে না, যেন নবী খাওয়ায়া খাওয়ায়া জান্নাতের ওয়াইটিং রুমে তাদেরকে পাঠাবে। শেষে নবী নিজ হাতে জান্নাতের তালা খুলবে, তারা পিছনে ওয়াইটিং রুম থেকে আসবে, একসাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, অদুস্থ বুজুর্গরাম, আমার আল্লাহ নবীর শান মান বাড়িয়ে দেওয়ার জন্য কাউসার দান করেছে। আল্লাহু আকবার বলে না। কাউসারের একটা ব্যাখ্যা দিয়েছি বাবাজি, এটা হলো নহর। এটা হলো কি? জান্নাতের নহর। তাফসীরওয়ালারা বলেন কাউসার আল্লাহ দান করেছে। কাফেররা বলেছিল নবীর ছেলে নাই, বিদায় হয়ে গেলে ইজ্জত থাকবে না। আল্লাহ বলেন আমি আল্লাহ আপনাকে 30 পারা কোরআন দান করেছি, এই কোরআনে দ্বারা আপনার শান মান রক্ষা পাবে। এটা হলো কাউসার, 30 পারা কোরআন। জোরে কর, জোরে বলেন না। আমার আল্লাহ ডেকে বলেন হাবিব, তারা বলে আপনার ছেলে নাই, ছেলে বিদায় হয়ে গেলে নাকি আর আপনার শান মান থাকবে না, খেয়ে আপনার ধরে রাখবে। আমি আল্লাহ নিয়ামতে কাউসার দান করেছি 30 পারা কোরআন, এই কোরআনই আপনার শান মান রক্ষা করবে। কোরআনে কেমন রক্ষা করতেছে? আজ পর্যন্ত রক্ষা করতেছে, কিয়ামত পর্যন্ত রক্ষা করবে। এই কোরআন নবীর শান কিয়ামত পর্যন্ত বলতেই থাকবে। আর জোরে কর, ওই কোরআন কিয়ামত পর্যন্ত নবীর কথা বলতেই থাকবে, নবীর শান মান বলতেই থাকবে। কাউসার আল্লাহ কই নিয়ামতে কাউসার আমি 30 পারা কোরআন দিয়েছি। 30 পারা কোরআনের সূরা গুনতে পারবেন বাবাজি, আয়াত গুনতে পারবেন ও বাবাজি, শব্দ গুনতে পারবেন, অক্ষর গুনতে পারবেন, কিন্তু এটার ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেন কেউ বলতে পারবে না রে। এই ব্যাখ্যা গনিয়া শেষ করতে পারবে না। সূরা গুনতে পারবে, আয়াত গুনতে পারবে, শব্দ গুনতে পারবে, অক্ষর গুনতে পারবে, কিন্তু এই কোরআনের ব্যাখ্যা করে কেউ শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ ডেকে বলেন হাবিব, আমি এত বড় কাউসার দিয়েছি,
এই 30 পারা কোরআন কিয়ামত পর্যন্ত যদি ব্যাখ্যা করতেই থাকে, ব্যাখ্যা করতে 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 তাদের জীবন শেষ হবে, তাদের জীবন শেষ হবে। এত বড় নিয়ামত আমি কোরআন কাউসার দিয়েছি, তার জীবন শেষ হবে, ব্যাখ্যা শেষ হবে না রে। ব্যাখ্যা কি হবে না? শেষ হবে না। শেষ হবে নাকি? যেরকম হবে কিয়ামত পর্যন্ত হবে না। দুনিয়ার যত গাছ আছে, দুনিয়ার যত গাছ আছে, সব গাছকে যদি কাটিয়া কলম বানানো হয়, সব গাছকে কাটিয়া যদি কলম বানানো হয়, সমুদ্রে যত নদী খালে বিলের পানি আছে, সব পানি আনিয়া যদি কালি বানানো হয়, বাবাজি খেয়াল করেন, যত দুনিয়ার গাছ বৃক্ষ আছে সব কাটিয়া যদি কলম বানানো হয়, যত সমুদ্র সাগর বিল নদী পুকুরের পানি আনিয়া যদি কালি বানানো হয়, আর যদি লেখা শুরু হয়, কালি শেষ হবে, কলম শেষ হবে, কোরআনের ব্যাখ্যা করে শেষ হবে নারী। আল্লাহকে এত বড় কাউসার দিয়েছি, সুবহানাল্লাহ। আমার বানের বাবাজি, আল্লাহ নিয়ামত দান করেছে। আল্লাহ বলেছেন কালামে আজিম, ফুরকানে হামিদ। আল্লাহ কোরআনকে বলেছেন আজিম, কোরআনকে বলেছেন কি? কত বড় নিয়ামত দিয়েছে, এই নিয়ামতকে আল্লাহ বলেছেন আজিম। আল্লাহ আরেক জায়গায় বলে ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ আরশকে বলেছেন আজিম। নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আরো জোরে বলে। 3 জায়গায় নবী আল্লাহ আজিম বলেছেন, কোরআনকে আজিম বলেছেন, নবীর চরিত্রকে আজিম বলেছেন, আরশকে আজিম বলেছেন। আরশ কত বড় আল্লাহ আজিম দে বলেছে। আরশের ভিত্তিক কুরসি আছে, আয়াতুল কুরসির মধ্যে এসেছে। দুনিয়াটা যত বড়, আল্লাহর আরশে তত বড় একটা কুরসি আছে। জোরে কর। দুনিয়া যত বড়, আল্লাহর আরশে তত বড় একটা কুরসি আছে। মসজিদ বড় না মিম্বর বড়? জোরে কর। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, মসজিদে একটা মানুষ বসার মতন একটা মিম্বর আছে, হাজার হাজার মানুষ বসার মতন মসজিদে জায়গা আছে। এই দুনিয়ার সমান যদি আরশের মধ্যে একটা কুরসি চেয়ার আল্লাহ রাখে, এবার বলো রে সুন্নি জনতা, আল্লাহর আরশটা কত বড় রে। আল্লাহর আরশকে বলেছেন আজিম। আল্লাহু আকবার বলেন না। আজিম কত বড়। নবীর চরিত্রকে আল্লাহ বলেছেন আজিম। কেমন চরিত্র? এটা মহান আজিম। এটা কেউ যদি আঘাত করে পাল্টা আঘাত, চুপ থাকাও নয়, বরঞ্চ যে আঘাত করেছে তাকে উপকার করা। সুবহানাল্লাহ। যে আঘাত করে তাকে আঘাত দূরের কথা, নীরবতা পালন করা দূরের কথা, তাকে উল্টা উপকার করা, তার খেদমত করা, রাগ দেখানো না। এমন চরিত্র, যে চরিত্র জীবনে কোনোদিন কাউকে বদয়া দেয় না রে। আরো ধরে বলে আল্লাহ ডেকে বলেন হাবিব, ও নবী, আমি কত নবী পাঠাইছি, আপনার মতন ধৈর্যশীল আমি নবী পাই নাই, আপনার মতন কষ্ট করার মতন নবী আমি পাই নাই। কত নবী আমি পাঠাইছি বাবাজি। আগমনের দিকে, সৃষ্টির দিকে আমার নবী প্রথম নবী, আগমনের দিকে আমার নবী শেষ নবী, আগমনের দিকে আদম নবী প্রথম নবী, রেসালতের দিকে নূহ নবী হলেন প্রথম নবী। আল্লাহ বলেন হাবিব, কত নবী পাঠাইছি, আপনার মতন সবুর ধৈর্য এমন আদর্শওয়ালা নবী পাই নাই। দুনিয়ার যত নবী আছে সব ধৈর্য যদি এক পাল্লায় রাখা হয়, আপনার ধৈর্য আরেক পাল্লায় রাখলে আপনার ধৈর্যের ওজন বেশি হবে। ওগো আমার দোস্ত,
আমি আল্লাহ আপনাকে এমন কাউসার দিয়েছি, দুনিয়ার যত নবী রাসূল আছে, যত মানুষ আছে, তাদের সেজদা, পৃথিবীর সব নবীর সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, কিয়ামতের দিন সব নবীরা, সব রাসূলরা দৌড়ায় যখন আপনার কাছে যাবে, ওই দিন আপনি সেজদা দিবেন, ওই সেজদা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। দুনিয়ার সব নবীর কান্না যদি এক পাল্লায় রাখা হয়, ওই হাসরের দিন যেদিন আপনি কান্না দিবেন সেজদায় পড়ে, আপনাকে এত বড় কাউসার দিয়েছি, আপনি রাসূলুল্লাহর কান্নার আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছে বড় দামি। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, খেয়াল করেন ভালো করিয়া, আল্লাহ আরশকে বলেছেন আজিম, নবী চরিত্রকে বলেছেন আজিম, আর কোরআনকে বলেছেন আজিম, কোরআনকে বলেছেন আজিম। কেমন আজিম? এটা এমন আজিম যদিও হাতে নিলে অনেক পাতলা, খুব সহজে নিতে পারি। নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছে, আল্লাহ বলেছেন মুসা আসো, আমি তুর পাহাড়ে তোমাকে কিতাব দিব। মুসা নবীকে আল্লাহ কিতাব দিলেন, কিন্তু কিতাবে তো ওজন, মুসা নবী নাড়াইতে পারে নারী। আল্লাহকে মুসা নবী ডেকে বলে, মালিক ফিরিস্তা দেন গো, ফিরিস্তাদেরকে নিয়ে কিতাব আমার বাড়িতে নিয়ে যাব। আল্লাহ ফিরিস্তা দিল, ফিরিস্তারও কিতাব নাড়াইতে পারতেছে না। আল্লাহকে মুসা নবী বলে, আল্লাহ জিবরিলের মতন ক্ষমতাশালী ফিরিস্তা দাও, তাকে নিয়ে আমি আমার কিতাব বাড়ি নিয়ে যাব। আল্লাহ বলেন, হে আমার মুসা, আমি আল্লাহ এত বেশি ভান্ডার দিয়েছি, এই জন্য সেটার ভান্ডারের ওজনে কিতাব ভারী হয়ে গেছে রে, এই জন্য তুমি নিতে পারতেছ না, ফিরিস্তারা নিতে পারতেছে না, এমনকি আমার জিবরিলও নিতে পারবে না, কোনো ফিরিস্তা নিতে পারবে না। তবে রে মুসা, আমি আল্লাহ এখন হালকা করে দিব, পাতলা করে দিব, এই ভান্ডারকে সহনীয় পর্যায়ে করে দিব, মানুষের জীবনের জন্য সহজ করে দিব, খুব শর্ট করে দিব, ওজন পাতলা করে দিব। ও মুসা, এবার আমি পাতলা করে দিয়েছি, এবার তুমি ধরো। মুসা নবী নিজেই ধরেছে, নিজের হাতে ধরে ধরে কিতাব বাড়ি নিয়ে গেছে। আমার নবী বলেন, আরে আমার উম্মত, আল্লাহ যে আমাকে কোরআন কাউসার দিয়েছে, ওই কাউসারি কোরআন যদি আল্লাহ ওজন করে দিত রে, তো বিশাল ভান্ডার দিয়েছি, ব্যাখ্যা করতে শেষ হবে, তুমি ব্যাখ্যা শেষ হবে না। 70,000 উঠো এই কোরআন বহন করে বাড়ি নিতে পারতো না রে। 70,000 উঠো আমার কোরআনকে পিঠে বহন করে নিতে পারতো না। আমার আল্লাহ আমার উম্মতির জন্য হালকা পাতলা করে শিখার জন্য, রাখার জন্য খুব সহজ করে দিয়েছে। নিয়ামত ইসমা, এই কাউসার আল্লাহ দান করে দিয়েছে। আরো জোরে বলে, জোরে বলে। আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া, এই কোরআনে নবীর শান মান আজও বলতেছি, কিয়ামত পর্যন্ত এক শ্রেণী ইমানদার বলবি কথা কলা, আল্লাহকে ওয়ারাফানা, আমি আপনার শান বাড়িয়ে দিয়েছি। আল্লাহকে আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আপনার শান কত বাড়াইছি, কেমনে আপনার শান রক্ষা পাবে, আপনার শান কিভাবে রক্ষা পাবে, আমি আপনাকে রহমত হিসাবে পৃথিবীতে পাঠাইছি। ওগো হাবিব, আপনি কাফেরের জন্য রহমত, মুমিনের জন্য রহমত। তাফসীর ওয়ালারা বলেছেন, কবরে ইমানদারের জন্য রহমত, হাসরে সব ইমানদারের জন্য রহমত, সব নবীর জন্য রহমত, কাফেরের জন্য রহমত। এমনকি তাফসীর ওয়ালারা বলেছেন, আমার আল্লাহর জন্য নবী রহমত। আরো জোরে বলে। বন্ধুরে আমার, কেমন নিয়ামত দিয়েছে আল্লাহ, নবীকে কেমন নিয়ামত দিয়েছে। বলতে পারেন কাফেররা কিভাবে নবী রহমত পাবে?
আগের যুগে আযাব পাপ করলে ডাইরেক্ট আযাব আসতো, কিন্তু নবীকে কাউসার আর রহমত বানা দেওয়ার কারণে, নবীকে রহমতের নবী বানানোর কারণে বাবাজি এখন পাপ করে সকলেই, কিন্তু গজব আসে নারী। গজব আসে নাকি? যেরকম গজব আসে। আগের যুগে পাপ করলে সাথে সাথে পানিশমেন্ট আসতো। আল্লাহ বলেন, হাবিব আপনাকে নিয়ামত দিয়েছি, কাউসার দিয়েছি, সম্মান বাড়িয়ে দিয়েছি, রহমতের নবী পাঠাইছি। দেখেন মুশরিকরা নবীর কাছে বলল, ওগো মুহাম্মদ, যদি কোরআন সত্য হয়, তুমি যদি সত্য হও, তোমার আল্লাহকে বলো আসমান থেকে যেন পাথর বর্ষণ করে, আসমান থেকে যেন গজব দেয়। আল্লাহ উত্তরে বলে, হাবিব তাদেরকে জানিয়ে দেন আমি পূর্বে গজব দিয়েছি, সে গজব তারা যেন দেখে। আমি পূর্বে গজব দিয়েছি, সে গজব তারা যেন দেখে। আর এখন আমি গজব দিব না, আপনাকে রহমত হিসাবে পাঠাইছি, সেখানে গজব দেওয়াটা আমি আল্লাহর জন্য শোভনীয় নয়। এই জন্য কোনো কাফির মুসলমান তাদের উপর গজব আসে। গজবের কথা কইলে আবার এটা আবার কয়েক ঘন্টা লাগবো, যে পূর্বে যে গজব দিছে, এক এক জাতিকে এক এক শাস্তি দিছে, লম্বা হবে। আমি এদিকে না, আমি সময় সমাপ্তির দিকে টানতেছি, কারণ ঠান্ডার দিন প্রধান অতিথি এসে গেছেন, কিছুক্ষণ মধ্যে বক্তব্য দিবেন, আমি সমাপ্তির দিকে যাব। এর আগে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আর জোরে সুরে বলেন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। হাজিরিন, এই যে ফাঁকা আছে, ছেলেরা যারা আছে সামনে, ফাঁকাটা পূরণ করিল, সুন্দর লাগবো। উঠুন না, আমি তো আলতু ফালতু কথা কইতেছি নি, গলাবাজি করতেছি। ওয়াজ তো এখন হয়, কিন্তু চাপাবাজি বেশি হয়। গলাবাজির নাম ওয়াজ না, উপদেশের নাম কি? ওয়াজ। আমার যত মেধা আছে, আমি মেধা অনুযায়ী কথা বলতেছি। বড় বড় আলেমরা আছে, তাদের আলেমের ধরন আলাদা হবে, আমার যোগ্যতা অনুযায়ী আমি কথা বলতেছি। আমি চেষ্টা করতেছি আমার বিষয়ের উপর কথা বলার জন্য। আমাকে যে জায়গায় বিষয় দেওয়া হয়, কে কী বললো আমার দেখার বিষয় না, আমার সাবজেক্ট খেয়াল করা। কারণ একটু মজা কম লাগবে, কারণ একটা বিষয়ের উপর কথা বললে খুব ভালো লাগার কথা না, কিন্তু নবীর প্রেমিক হিসাবে অবশ্যই ভালো লাগার কথা। কথা বলেন না? আমরা নবীর আশিক কি না? নবীর প্রেমিক। অনেকে আবার বিটলেবো করবে, হে বলে প্রেমিক, ওই বিজলি দিস, বিজলি তোর সব শেষ। কথা না, বিটলা বিটলি করিও না, যে কোনো বিষয় নিয়ে বিটলাবা না। কোরআন পড়তে, ফাতিহা পড়তে কেউ ভুল করছে, আপনি যদি বিটলেন, হুজুরে বিটলেন না, কোরআনে বিটলেন, কোরআনে বিটলেন। নবীর কথা বলতে কেউ ভুল করছে, মিলাদ পড়তে, যদি এখন মিলাদ বিটলায়, হুজুরে বিটলায় না নবীরে বিটলায়? নবীরে বিটলাইলে তুই মরতে দিই, গদা তরে ধরতে গজব দেরি নয়। কথা ঘনা, মরবে আর গজবের হাতে ধরা পড়ে যাবে। এই জন্য বিটলা বিটলিতে যায়েন না, গজবের আড্ডি। গজবের কি গালাগালি স্বভাব আমার না, উপদেশের স্বভাব আছে। উপদেশের কি ভালো কথা বলার স্বভাব আছে।